আপনি কেন আমার এখানে বসাইছেন? আমি সুদের বিপক্ষে কথা বলে আপনি আমার সুদের বিপক্ষে কথা বলতে দিবেন না? আমার চাকরির দরকার নাই মিয়া। আমার মসজিদের ইমামতি করে আমার সংসার চলবে না মিয়া। আমি সুদের বিপক্ষে কথা বললে আপনি আপনি রাগ হয়ে যাবেন। এরকম এরকম ওয়াজ আমার দরকার, এরকম এরকম মসজিদে খতিবগিরি আমার দরকার নাই। এটা ওই যে মনে করেন আল্লাহর রাস্তে খতিব মনে করেন না মিয়া, আল্লাহর রাস্তে ইমাম মনে করেন না মিয়া। এক মসজিদ থেকে চাকরি গেলে 1000 মসজিদে ওয়েট করবে ইনশাআল্লাহ। আপনার যোগ্যতায় আপনাকে বলে দিবে আপনি কোন জায়গায় যাবেন। হক কথা বলতে হবে। সমাজের ইমামরা আজকে সমাজের মধ্যে বেহায়াপনা বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, বাবাখোর বেড়ে গেছে, জেনা করবে বেড়ে গেছে। একমাত্র ইমামরা সচেতন নাই। সমাজের মধ্যে এত কুসংস্কার হচ্ছে, কোনো বাধা নাই। অথচ একটা ইমাম পারে একটা সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে মানুষকে ঠিক করতে, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হক কথা বলা। হক কথা তিতা শুনলেও শুনতে হবে। আজকে কেন এত দুঃখ নিয়ে আমি কথাটা বলছি, একেবারে কষ্ট নিয়ে কথা বলছি, কারণ আমিও গুনাহগার হয়েছি। গ্রাম অঞ্চলের মসজিদ গুলারে খালি রেখা আপনি শহরে এতেকাফে বসছেন। কেন বসছেন? এটা তো আপনি বোকামি করছেন মিয়া। আপনার নিজের মসজিদ খালি রেখা আপনি হাজীগঞ্জ বড় মসজিদে বসলে কি সওয়াব বেশি পাবেন? কথা কয় না। আপনার নিজের মসজিদে আগে বসেন। এই যে যারা বসছে হাজীগঞ্জ বড় মসজিদ যারা বসছে, এরা কোন গ্রাম অঞ্চলের মানুষ না, এরা কি শহরের মানুষ? তাহলে নিজের গ্রাম খালি রেখা আপনি বড় মসজিদে বসলেন কেন? না না, আমার কথা শুনেন। এখানে আমাকে বসাইছেন, আমি যদি সুদের বিপক্ষে কথা বলি, কথা বলেন। আপনি কেন আমার এখানে বসাইছেন? আমি সুদের বিপক্ষে কথা বলে আপনি আমার সুদের বিপক্ষে কথা বলতে দিবেন না? আমার চাকরির দরকার নাই মিয়া। আমার মসজিদের ইমামতি করে আমার সংসার চলবে না মিয়া। আমি সুদের বিপক্ষে কথা বললে আপনি রাগ হয়ে যাবেন। এরকম এরকম ওয়াজ আমার দরকার, এরকম এরকম মসজিদে খতিবগিরি আমার দরকার নাই। এটা ওই যে মনে করেন